প্রতিনিয়ত হত্যাযজ্ঞ হচ্ছে, সহিংস ঘটনা ঘটছে একের পর এক। এই ব্যর্থতার দায়ভার এই সরকার এড়াতে পারবে না। থানা লুটে গেছে এই অস্ত্রগুলো। এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই দীর্ঘ সময় এই যে অস্ত্র মানুষের মাঝে ছড়িয়ে রয়েছে, সন্ত্রাসী, মাদক সেবনকারী, অস্ত্রধারী, নৈরাজ্য, দখলবাজ, চাঁদাবাজরা সারা দেশ গড়ে রয়েছে, এদের হাত থেকে সে অস্ত্রগুলো তুলতে পারে। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা অস্ত্র অভিধান করতে পারেনি, সফল হতে পারেনি। এই হোম মিনিস্টার বড় বড় কথা বলেছেন বিভিন্ন সময়, কিন্তু তার কার্যের কালাপের কোনো প্রতিফলন জনগণ দেখতে পারেনি। আজকের এই সংকটের জন্ম দিয়েছে। তিনি তো বারবার বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। আপনাকে স্বাভাবিক নয়, প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, এই সহিংসতা আরো বাড়বে। আপনি এই সরকারের সবচেয়ে উচিত ছিল এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে অস্ত্র উদ্ধার অভিযান করা। কেন এই সরকার সেটা পারে না? সমস্ত কোটি কোটি মানুষ জননিরাপত্তাহীনতায় ভুগছে, আতঙ্কের জেলা শহরে পরিণত হয়েছে। এই দায়ভার তো এই সরকারকে নিতে হবে। কেন আপনি 1 বছর 4 মাসে অবৈধ অস্ত্র অভিযান করতে পারেননি? মাদক সেবনকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ কারা? গোয়েন্দা সংস্থার লোকরা জানে কারা এগুলো করছে। সারা দেশে নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি এই সরকার? এদেরকে দায়ভার নিতে হবে। এই হাদির যদি কোনো ঘটনা ঘটে, এই হত্যা যদি তার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করে সুস্থ হয়ে যাক, যদি তার কোনো অঘটন ঘটে, এই দায়ভার এই সরকার এড়াতে পারবে। এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ঘোষিত 12 তারিখে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই সরকারকে কঠিন কঠোর অবস্থান নিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, নির্বাচনী পরিবেশ যারা বিঘ্নিত করবে এবং বাধা সৃষ্টি করবে, অরাজকতা, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিতে হবে। সেটা কি এই সরকার নিতে পারছে? কারণ একটা রাষ্ট্র সন্ত্রাসীদের কাছে কখনো জিম্মি হতে পারে না। দখল বা চাঁদাবাজদের দৌরাত্ম সৃষ্টিকারী তাদের হাতে জিম্মি। সরকারের চেয়ে কি তারা শক্তিশালী? আমাকে বলেন। এই জবাব তো ডক্টর ইউনূস সাহেবকে দিতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। জনগণের জানমালের, জীবনের নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে না পারলে আপনারা ক্ষমতা ছেড়ে দেবেন। আপনি কি খালি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সার্বিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? তাহলে তো সে হাসিনার মতো হয়ে গেল। সার্বিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, ভোটাররা, সাধারণ মানুষ যেন বুঝতে পারে নিরাপত্তা রয়েছে সবার, অবাধে সুষ্ঠু পরিবেশে, উৎসবমুখর পরিবেশে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই নিরাপত্তা তো নিশ্চিত করবে রাষ্ট্র। রাষ্ট্রকে সেই কর্মকাণ্ড করতে হবে যে সন্ত্রাসীদের কোনো ছাড় নাই, অস্ত্রধারীদের, দখল বা চাঁদাবাজদের কোনো ছাড় নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি করতে পেরেছে এই সরকার? অস্ত্র উদ্ধার করতে পেরেছে দীর্ঘ সময়? এতদিন আপনারা কি করেছে? এই সরকার প্রশাসনে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। কোনো জায়গায় জনপ্রশাসন, অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরে সব আওয়ামী লীগের লোকরা। প্রথম থেকে আমরা বলছি, কোন সরকার তাদের বিরুদ্ধে নজর দিছে? এই সরকার তাদেরকে ডিটেক্ট করতে পেরেছে? কোথাও পারে নাই। কোনো প্রশাসন, জনপ্রশাসন, বিচার বিভাগে, পুলিশের, এগ্রিকালচার, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে, মন্ত্রণালয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় আওয়ামী লীগের লোকরা বহাল তবে এতে বসে আছে। আপনি তাদের বিরুদ্ধে চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারেন। এই সরকার সবচেয়ে বড় ব্যর্থতা এই দুটি। সর্বাগ্যে আপনাকে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আপনাকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সরকারের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু অবাধ নির্বাচন করা। এই 12ই ফেব্রুয়ারি সময়কে সামনে রেখে এই সুষ্ঠু নির্বাচন করতে গেলে অবশ্যই অপরাধীদের অস্ত্র উদ্ধার, অপরাধীদের ব্যাপার প্রশাসন নির্দলীয়করণ করতে হবে। এই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে, যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন দেবেন। দেশের কোটি কোটি মানুষ প্রতীক্ষায় রয়েছে, দৈর্ঘ্য 17-18 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই প্রথম একটা সুযোগ আসছে। 4,12,00,000 তরুণ প্রজন্মের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচিত করবে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণের একটি ঐতিহাসিক সুযোগ এসেছে আমাদের দেশ জাতির সামনে। এটা কিন্তু আমরা নষ্ট করতে পারি না, ধ্বংস করতে পারি না। এর জন্য সবচেয়ে বড় ঝুঁকি রয়েছে আমাদের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে অস্ত্র উদ্ধার অভিযান করে।